আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরেকটি স্পোকেন ইংলিশে স্বাগতম। আজকে আমরা শিখবো হলো চমৎকার আরেকটি স্পোকেন রুলস। আজকে আমাদের বিষয় হলো পছন্দ করা, কিন্তু পছন্দটা হবে হলো দুইটা বিষয়ের মাঝে। খুব ভালো মতো একটু তোমরা খেয়াল করো। দেখো, আমরা যখন দুইটা বিষয়ের মাঝে পছন্দ করা অর্থে ব্যবহার করি, যেমন ধরো আমরা অনেক সময় বলি আমি লাল কালারের চাইতে কালোটা বেশি পছন্দ করি, অথবা আমি চায়ের চাইতে কফি পছন্দ করি, অথবা তোমরা আরো বলতে পারো আমি বাইকের চাইতে গাড়ি পছন্দ করি, অথবা আমি ধরো আমি ফুটবলের চাইতে ক্রিকেট পছন্দ করি, অথবা আমি লেখার চাইতে বলতে পছন্দ করি। অর্থাৎ যখন আমরা দুইটা পছন্দ বলবো, কয়টা পছন্দ বলবো? দুইটা পছন্দ বলবো, তখন আমাদেরকে কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। তো একটু খেয়াল করো, দেখো আমরা যখনই পছন্দ করার অর্থ বলবো তখন আমাকে ইউজ করতে হবে আই প্রেফার। কি ব্যবহার করতে হবে? আই প্রেফার। আই প্রেফার শব্দের অর্থ হলো আমি পছন্দ করি। এখন তোমাকে দুইটা বিষয় আমি এখানে লিখে রাখছি, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। তো আই প্রেফারের পরে তোমাকে যেইটা বেশি পছন্দ করো সেটা আগে বসবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দুইটা বিষয়ের ভিতরে যেটা বেশি পছন্দ করবো সেটা কোথায় বসবে? আগে বসবে। দেখো, চায়ের চেয়ে কফি মানে আমি চা বেশি পছন্দ করি না কফি বেশি পছন্দ করি? অবশ্যই এখানে কি লিখছি? কফি বেশি পছন্দ করি। এই জন্য আমাকে কি লিখতে হবে? আই প্রেফার কফি। এখন এই দুইটার সাথে কম্পেয়ার করার জন্য তোমাকে একটা টু নিতে হবে। এখানে টুর অর্থ দিবে হলো চে অর্থ দিবে। টু অর্থ কি দিবে? চে। তাহলে আই প্রেফার কফি টু টি, তার মানে আমি চায়ের চেয়ে কফি পছন্দ করি। এখন এই দুইটার মাঝে হলো চায়ের চেয়ে কফি বেশি, চায়ের চেয়ে কফি বেশি, আর প্রেফার মানে কি? পছন্দ করা। এখন ধরো তুমি যদি বলতে চাও আমি লাল কালারের চাইতে কালোটা বেশি পছন্দ করি, কালোটা বেশি পছন্দ, তাহলে আই প্রেফার ব্ল্যাক কালার টু রেড কালার। তার মানে কি? লাল কালারের চাইতে কালো কালারটা বেশি পছন্দ করি। এখন দ্বিতীয়টা একটু খেয়াল করে দেখো, আমি নাচার চাইতে গাইতে পছন্দ করি। এখন তাহলে আবারও আমি পছন্দ করি, ইংলিশ কি হবে? আই প্রেফার। আই প্রেফার। এখন পছন্দ বেশি কোনটা? দেখো, গাইতে বেশি পছন্দ করি না নাচতে বেশি পছন্দ করি? অবশ্যই গাইতে বেশি পছন্দ করি। গাওয়া ইংলিশ কি? সিং। তাহলে আমাকে কি লিখতে হবে? সিং। কিন্তু যখন ভার্ব দিয়ে তোমরা কম্পারিজনটা করবা, মানে দুইটা ভার্বের সাথে, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে? আইএনজি। তার মানে আই প্রেফার সিঙ্গিং টু নাচা ইংলিশ কি? ডান্স। তাহলে তোমাকে এখানে একটা আইএনজি যোগ করতে হবে, ডান্সিং। কি ব্যবহার করতে হবে? ডান্সিং। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা দেখো এখানে আবার দুইটা ভার্বের সাথে কম্পারিজন করা হয়েছে, একটা হলো পড়া আর একটা হলো লেখা। এখন তাহলে আমি বেশি পছন্দ করি কোনটা? আমি লেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করি। যেহেতু পড়তে পছন্দ করি তাহলে পড়াটা আগে আসবে, যেটা বেশি পছন্দ করো সেটা আগে আসবে। আই প্রেফার। আই প্রেফার পড়া ইংলিশ কি? রিড। যেহেতু এটা ভার্বের সাথে কি হবে? আইএনজি। আই প্রেফার রিডিং টু লেখা ইংলিশ কি? রাইট। তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে? রাইটিং। যখনই ভার্ব দিয়ে আমরা কম্পারিজন করব তখন আমাদের অবশ্যই কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন দেখো এখানে ভার্ব না, এখানে আছে হলো একটা বাইক, একটা হলো গাড়ি আছে। তার মানে এখন তোমার আর কোনো আইএনজি যোগ করতে হবে না। এখন তাহলে আমি গাড়ির চাইতে বাইক পছন্দ করি, ইংলিশটা কি হবে? আই প্রেফার। আই প্রেফার। বেশি পছন্দ কোনটা? বাইক। তাহলে আগে লিখবা হইলো বাইক টু কার। কার মানে কি? গাড়ি। তাহলে কি? আই প্রেফার বাইক টু কার। তার মানে কি? আমি গাড়ির চাইতে বাইক বেশি পছন্দ করি। এখন তোমাদের ভালো মতো বোঝার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, যেই জিনিসটা বেশি পছন্দ করো সেটা আগে আসবে, এরপরে টু কম পছন্দটা শেষে যাবে। এখন উল্টাটা যদি বলো আমি দৌড়ানোর চাইতে হাঁটা পছন্দ করি, তাহলে হাঁটাটা বেশি পছন্দ হয়েছে, এখন তোমাকে হাঁটাটা আগে আনতে হবে। আই প্রেফার ওয়াকিং, যেহেতু ভার্ব ব্যবহার করতেছি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আই প্রেফার ওয়াকিং টু রানিং। ঠিক সেম ভাবে তুমি যদি বলো যে আমি ফুটবলের চাইতে ক্রিকেট বেশি পছন্দ করি, তাহলে ক্রিকেটটা বেশি পছন্দ হয়েছে। আই প্রেফার ক্রিকেট টু ফুটবল। সিম্পল। তো এইভাবে করে তোমরা কি করতে পারো? এই আই প্রেফার দিয়ে তোমরা চমৎকার চমৎকার ইংরেজি বাক্য গঠন করতে পারো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাই।